নমস্কার বন্ধুরা, সকলকে স্বাগত আমার রান্নাঘরে। আজ আমি আপনাদের জন্য বানিয়ে দেখাবো ক্রিস্পি বেগুনি। বর্ষাকালে খিচুড়ি বা মুড়ির সঙ্গে দারুণ যায়। রেসিপি যদি ভালো লাগে তাহলে অবশ্যই রেসিপিতে লাইক বাটন ক্লিক করুন, আর এখনও আমার চ্যানেল সাবস্ক্রাইব না করে থাকলে প্লিজ আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করুন আর এই বেল বাটন ক্লিক করে দিন, যাতে করে আমি কোনো রেসিপি আপলোড করলেই আপনাদের কাছে আসে নোটিফিকেশান। একবার চোখ বুলিয়ে নিই ইনগ্রিডিয়েন্টসে। বেগুনি যখন মেন ইনগ্রিডিয়েন্টস বেগুন, এছাড়াও 150 গ্রাম বেসন আর 2.5 টেবিল স্পুন চালের গুঁড়ো, সঙ্গে নিচ্ছি নুন প্রয়োজন মতো, কাশ্মীরি রেড চিলি পাউডার, টার্মেরিক পাউডার 1 টিস্পুন করে, কিউমিন পাউডারও 1 টিস্পুন। আর ভাজবো আমি এটা সর্ষের তেলে। প্রসেসটা শুরু করে দিই। আমি একটা স্লাইডারের সাহায্যে বেগুনগুলো এরকম পাতলা পাতলা সাইজ করে কেটে নেব। এটা ছুরিতেও স্লাইস করা যায়, কিন্তু ছুরিতে করলে এরকম সমান হয় না আর পাতলা করতে অসুবিধা হয়, তাই আমি একটা স্লাইডারের সাহায্যে এরকমভাবে কেটে নিয়েছি। কাটার পরে আমি বেগুনগুলো খুব ভালোভাবে ধুয়ে এগুলোতে নুন মাখিয়ে বেশ ভালোভাবে নুনের সঙ্গে কোটিং করে একটা প্লেটেতে টিস্যু পেপার ছড়িয়ে সেই টিস্যু পেপারের উপর বেগুনগুলো এইভাবে রেখে দিচ্ছি, যাতে করে এক্সট্রা যে জলটা সেটা সবটা টিস্যুতে অ্যাবজর্ব করে নেয়। কেন কি এতে যদি জল থাকে তাহলে এটা কিন্তু ব্যাটারটাকে খারাপ করবে। এবার উপর থেকে আর একটা টিস্যু পেপার নিয়ে আমি ড্যাব করে সমস্ত জলটা যতটা সম্ভব অ্যাবজর্ব করার চেষ্টা করে নিচ্ছি। এরপর আমি ব্যাটারটা তৈরি করব। তার জন্য আমি 150 গ্রাম বেসন নিলাম আর 2.5 টেবিল স্পুন আমি চালের গুঁড়ো নিলাম, হলুদ গুঁড়ো নিলাম, কাশ্মীরি রেড চিলি পাউডার নিলাম 1 টিস্পুন করে, প্রয়োজন মতো স্বাদ মতো নুন দেব, সঙ্গে আমি জিরে পাউডার যেটা ছিল সেটা 1 টিস্পুন নিয়ে নিলাম। এবার সমস্ত ইনগ্রেডিয়েন্টসগুলো শুকনো ভালোভাবে একবার মিশিয়ে নেব। শুকনো মেশানো হয়ে গেলে আমি ব্যাটারের জন্য এবার জল অ্যাড করব। ধীরে ধীরে জল অ্যাড করে এরকমভাবে নাড়াতে থাকবো, আর দেখবো যেন লাম্পস না থাকে, সেজন্য অবশ্যই খুব ভালোভাবে এভাবে নেড়ে নিতে হবে। প্রয়োজন হলে আরেকটু জলও অ্যাড করতে হবে। কনসিস্টেন্সিটা এইরকম থাকবে যাতে করে বেগুনটা ডোবে এবং ব্যাটারটাও এরকম ডিপ করে। একটা কড়া নিয়েছি, কড়াটা গরম করে তাতে সর্ষের তেল দিচ্ছি, এটা ডিপ ফ্রাই করার জন্য। তেলটা ভালোভাবে গরম হতে সময় দেব। তেলটা গরম হয়ে গেছে। এবার আগে থেকে স্লাইস করে কাটা বেগুনগুলো ব্যাটারেতে ডিপ করে আমি ভালোভাবে ভেজে নেব মিডিয়াম আঁচে। সমস্ত বেগুনগুলো ব্যাটারে ডিপ করে এইভাবে আমি গরম তেলে ছেড়ে দিচ্ছি, আর এটা একটা পিঠ হওয়া পর্যন্ত আমি ভালোভাবে ভেজে নিয়ে তারপর আর একটা পিঠ উল্টে দিয়ে আর একটা পিঠও হওয়া পর্যন্ত ভাজবো। লাল করে দুটো পিঠই ভালোভাবে ভেজে নেব। এবার এগুলো আর একটা প্লেটে টিস্যু পেপার নিয়ে, যাতে করে এক্সট্রা অয়েল অ্যাবজর্ব করে নেয়, সেজন্য টিস্যুর উপরে আমি বেগুনিগুলো তুলে নিলাম। আমার বাকি যে বেগুনিগুলো রয়েছে সেগুলো একই প্রসেসে আমি ভেজে নেব। একটা পিঠ হয়ে গেছে, এবার আমি এটাকে উল্টে দেব, আর উল্টে পাল্টে লাল করে কিন্তু বেগুনিগুলোকে ভাজতে হবে। আমার বেগুনিটা রেডি হয়ে গেছে, এটাও আমি তুলে নিয়ে আমি এটা সার্ভ করে দেব। সমস্ত বেগুনিগুলো আমি তুলে নিলাম। আমার বেগুনি তো রেডি হয়ে গেছে, এটা আমি মুড়ির সঙ্গে সার্ভ করে দেব। আমার বেগুনি রেডি অ্যান্ড সার্ভ উইথ পাফড রাইস বা মুড়ি। আশা করি রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। আপনারা এটা খিচুড়ির সঙ্গেও ট্রাই করে দেখতে পারেন, ভীষণ ভালো যায়। রেসিপিটা অবশ্যই বাড়িতে ট্রাই করুন আর আমাকে জানান কেমন হলো আপনাদের রেসিপি। আজকের মতো এতটাই, নমস্কার।